ইব্রাহিম নবী বলে, আল্লাহ তুমি না ওই প্রাণীকে হাসরের ময়দানে জিন্দা করিয়া দাঁড় করাইবা গো, তারে কিভাবে তুমি দাঁড় করাইবা? বিভিন্ন প্রাণী তো তারে খেয়ে ফেলতেছে। আল্লাহকে, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম নবীকে করি আল্লাহ, তবে দেখাইলে আরো ভালো হয়ে যেত। তখন আমার আল্লাহ বলেন, ইব্রাহিম রে ইব্রাহিম, তোমাকে 4টা পাখি আমি দিলাম, তুমি 4টা পাখি জবাই করো রে। 4টা পাখির চামড়া ছিলাও, 4টা পাখির গোস্তকে আটার কায়ের মতন একদম মিল করো, কাই বানায়। 4টা পাখির গোস্তকে একত্র করে একদম রুই রুই করো। ইব্রাহিম নবী 4টার গোস্তকে একত্র করে রুই করে আটার কাই বানাইছে একত্র করে। আল্লাহ বলে, হ্যাঁ ইব্রাহিম, এই কাইকে এখন 4 ভাগ করো। ইব্রাহিম নবী 4টা ভাগ করেছে, প্রত্যেকটা 4 ভাগের মধ্যে 4 পাখির অংশ আছে। আল্লাহ বলে, ইব্রাহিম এবার তুমি 4টা পাহাড়ের মধ্যে রাখো রে। ইব্রাহিম নবী 4টা পাহাড়ে রাখছে। আল্লাহকে আবার কোন পাখি বানাইবা ডাক দাও, যেই পাখি বানানোর ইচ্ছা সেই পাখি আগের মতন হয়ে যাবে। ইব্রাহিম নবী বললেন, ওই পাখি হয়ে যাও। ও বাবাজি, 4 পাহাড় থেকে তার অংশ দৌড়াই আসছি, দেরি করি নাই। 4 পাহাড় থেকে তার অংশগুলো দৌড়ে আসিয়া একত্র হইয়া জোড়া লাগিয়া আগের মতন পাখি হতে দেরি হয় নাই। বাবাজি, হজরতি ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। সাক্ষাতের পরে ইউসুফ নবী বলেছিলেন, বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না? ইয়াকুব নবী কো, আমি তো শুধু কোনো মুসলমান না, আমি একজন পয়গাম্বর, একজন মুসলিম হিসেবে তকদির বিশ্বাস করা লাগে। হযরত ইউসুফ নবী বলে, বাবা যদি তকদির বিশ্বাস করে থাকো কেন কান্না করলা? কারণ আমি সুখে থাকলে তোমার কাছে থাকবো, দূরও আমি সুখে থাকবো, দুঃখে থাকলে তোমার পাশে থাকবো, দূরও আমি দুঃখে থাকতে পারি, কি জন্য কান্না করেছো? ইয়াকুব নবী বলে, তুমি সুখে আছো না দুঃখে আছো এই চিন্তা আমি ইয়াকুব 1 সেকেন্ড কান্দি নাই। তুমি 7 বছর বয়সে হারিয়েছিলে, তুমি কি আল্লাহকে চিনেছো না ভুলে গেছো? ওই চিন্তায় আমি ইয়াকুব কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টিশক্তি হারাইছি। যাতে আমাদের শিক্ষা নিতে হবে। উনি জানেন উনি পয়গাম্বর হবেন, তারপর কান্না করছে। আস্তামলের খারাপ ছেলে, তারপর বাবা আল্লাহর কাছে কান্না করে। এ প্রাণের বাবাজি, অদুস্থ বুজুর্গরা, দোয়া করবা আল্লাহর কাছে সন্তানের জন্য, তাহলে আল্লাহ দোয়া করে তোমার সন্তানকে মুত্তাকি বানায় দিবে। সুবহানাল্লাহ বলি। প্রাণের বাবাজি, কবর থেকে দলে দলে দাঁড়াবো, কাতারে কাতারে দাঁড়াবো। কবরে কতদিন থাকবো রে, কতদিন থাকবো জানি না। তবে সর্বশেষ যে লোকটাকে রুহু কবজ করা হবে, সর্বশেষ যে লোকের রুহুটা কবজ করা হবে, ওই লোকটা কবরে 40,000 বছর ঘুমাতে হবে। এবার আমি আপনি কত হাজার বছর মাটির নিচে থাকতে হবে রে। প্রাণের বাবাজি, ওই কবর থেকে দলে দলে দাঁড়াবে। আল্লাহ প্রথমে যেখানে অস্তিত্ব ছিল না সেখান থেকে বানিয়ে ফেলছেন, দ্বিতীয় বানাতে তো স্বাভাবিক আমাদের কষ্ট হয় না। আল্লাহ তো কোনো সময় কঠিন না, আগেও বানাইছে পরেও বানায় আমাদেরকে জিন্দা করে আদালতে দাঁড় করাবি। আল্লাহ জিন্দা করতে পারবো নি? কথা হয় না, না পারবে না, না আর পাবে না লাগা। কেউ তো আছে কয় মল্লই শেষ, মল্লে কি আপনি যদি পুরিয়া আঙ্গার করে সালি বানাই দেন, সব সালি একত্র করে আল্লাহ হাসরে বানাই দেন। সুবহানাল্লাহ কন্যা ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যেতেছেন, নদীর কিনারে দিয়ে যেতেছেন, দেখেন একটা প্রাণী বিভিন্ন প্রাণী টেনে হেসড়ে খেতেছে। বাবা তাকে বিভক্ত করে খেতেছে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ তুমি না ওই প্রাণীকে হাসরের ময়দানে জিন্দা করিয়া দাঁড় করাইবা গো, তারে কিভাবে তুমি দাঁড় করাইবা? বিভিন্ন প্রাণী তো তারে খেয়ে ফেলতেছে। আল্লাহকে, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম নবীকে করি আল্লাহ, তবে দেখাইলে আরো ভালো হয়ে যেত। দেখাইলে কি হতো? তখন আমার আল্লাহ বলেন, ইব্রাহিম রে ইব্রাহিম, তোমাকে 4টা পাখি আমি দিলাম, তুমি 4টা পাখি জবাই করো রে। 4টা পাখির চামড়া ছিলাও, 4টা পাখির গোস্তকে আটার কায়ের মতন একদম মিল করো, কাই বানায়। 4টা পাখির গোস্তকে একত্র করে একদম রুই রুই করো।
ইব্রাহিম নবী চারটার গোস্তকে একত্র করে রুই করে আটার কাই বানাইছে একত্র করে। আল্লাহ বলেন, হ্যাঁ ইব্রাহিম, এই কাইকে এখন 4 ভাগ করো। ইব্রাহিম নবী 4টা ভাগ করেছে, প্রত্যেকটা 4 ভাগের মধ্যে 4 পাখির অংশ আছে। আল্লাহ বলেন, ইব্রাহিম এবার তুমি 4টা পাহাড়ের মধ্যে রাখো রে। ইব্রাহিম নবী 4টা পাহাড়ে রাখছে। আল্লাহকে আবার কোন পাখি বানাইবা ডাক দাও, যেই পাখি বানানোর ইচ্ছা সেই পাখি আগের মতন হয়ে যাবে। ইব্রাহিম নবী বললেন, ওই পাখি হয়ে যাও। ও বাবাজি, 4 পাহাড় থেকে তার অংশ দৌড়াই আসছি, দেরি করি নাই। 4 পাহাড় থেকে তার অংশগুলো দৌড়ে আসিয়া একত্র হইয়া জোড়া লাগিয়া আগের মতন পাখি হতে দেরি হয় নাই। তাহলে আল্লাহ আমাদেরকে বিভিন্ন যে জায়গায় থাকি একত্র করে জিন্দা করবে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলে। নবী হযরত হুযাইর আলাইহিস সালাম একটা শহর দেখে বলে, আল্লাহ ও মালিক, কিভাবে তুমি শহর যেইভাবে ধ্বংস করেছো, এটা কিভাবে তুমি উঠাবা গো আল্লাহ? যেভাবে মানুষ ধ্বংস করেছো, কিভাবে তাদেরকে উঠাবা? আল্লাহকে বিশ্বাস হয় না হুযাইর নবী কহা বিশ্বাস হয়, যদি দেখাইতেন ভালো হতো। সাথে সাথে হুযাইর নবীর মৌত আল্লাহ দিয়ে দিছে। বয়স হইল 50। বয়স কত? রূহ কবজ হয়ে গেছে। ছেলের বয়স 10। ছেলের বয়স কত? হুযাইর নবীর ছেলের বয়স। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুযাইর নবীকে আবার জিন্দা করেছে। 100 বছর পরে জিন্দা করেছে। 100 বছর পরে হুযাইর নবীরকে রূহ দেওয়া হলো, জিন্দা করা হলো। বললেন, হুযাইর কতদিন ঘুমাইছো? আল্লাহ একদিনের থেকে কম হবে। আল্লাহকে একদিনের থেকে বুঝি কম হবে? 100 বছর তোমাকে আমি ঘুম পাড়ায় রাখছি। আরে হুযাইর, তাকে দেখো রে, তোমার গাদা মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। তোমার ব্যাগের ভিতর রুটিটা এখনো আমি ভালো রাখছি। তোমার গাদা পচে গলে মাটির সাথে মিশে গেছে, কিন্তু ব্যাগের ভিতর রুটিটা ভালো রাখছি। যেই আল্লাহ রুটি ভালো রাখছি, আল্লাহ সে গাদাকে গলাইছি। তাকায় তো সেই আল্লাহ আবার গাদাকে জোড়া লাগাইতেছি। হুযাইর নবী তাকায় দেখি তার গোস্ত লাগতেছে, হাড্ডি লেগে গেছে, দেহ গঠন হইতেছে, তার পা লেগে গেছে, মুখ লেগে গেছে, চামড়া লেগে আগের মতন গাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। ছেলের বয়স কত? 110। 10 বছর বয়স উনি ইন্তেকাল করছে। 100 বছর বয়স, 100 বছর উনি ইন্তেকাল করার জিন্দা করা হয়েছে। ছেলের বয়স কত? বাবার বয়স কত? 50। কারণ যেখান থেকে ঘড়ির ব্যাটারি খোলা হয় সেখান থেকে আবার শুরু হয়। সেখান থেকে কি শুরু হয়? হুযাইর নবীর রূহ যেই বয়সে নিয়েছিল, দেওয়ার পরে এই বয়স থেকে আবার শুরু হয়েছে কাটা। কারণ পোলা হইল বুড়া, বাপ হইল জোয়ান। সুবহানাল্লাহ কয়। হুযাইর নবী বাড়ির গেটে গিয়ে কয়, আমি ছেলে জিজ্ঞেস করে লাঠি ভর করে গুট গুট করে আসছে, তুমি কে? কয় আমি হুযাইর। কয় আর কহেন না, হুযাইর আমার বাবা আছে, আমি হাঁটতে পারি না, আপনি জোয়ান হয়েছেন, আমার বাপ। তো তোমার মাকে গিয়ে বলো আমি আসছি। গিয়ে কো, মা এক লোক আমার বাপ দাবি করে। কো, বাবা আমি পয়গাম্বরের বিবি, যারে তারে আমার ঘরে ঢুকতে দিও না। এসে হুযাইর নবী কয়, তারে বলো আমার বাসর রাতের কিছু স্মৃতি আসে, আমি বলবো। বলার পরে যাই কারো অনেক কিছু করার পর প্রমাণ হয়েছে উনি হুযাইর আলাইহিস সালাম। জোরে বলি। আমার বানের বাবাজি, তাহলে আল্লাহ জিন্দা করবে কিয়ামতের দিন। দলে দলে কাতারে কাতারে কবর থেকে মানুষ দাঁড়াবে। একাধারে 40,000 বছর বৃষ্টি নাজিল করবে। বৃষ্টির দ্বারা পৃথিবী আল্লাহ সমতল করবে। এই ময়দানে হাসরকে সমান করবে। মাটি পাহাড় পর্বত নদী নালাকে আল্লাহ সমান করবে, ময়দান সাজাবি। এর বনে মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে গো। তখন ইসরাফিল আল্লাহ বলেন, বাঁশি বাজায় দাও। ইসরাফিল বলবে, আল্লাহ তোমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখনো তো রওজাত থেকে উঠতেছেন না। আমি ইসরাফিল বাঁশি বাজাইলে নবী রাগ করতে পারেন, এই জন্য নবীকে আগে উঠান, তারপরে আমি বাঁশি বাজাবো। আল্লাহ বলবেন, জিবরাইল
রে জিবরাইল যাও যাও 70,000 ফেরেশতা নিয়ে যাও, আমার হাবিব রহমতের নবীকে আমার সালাম দিবাম আর মাকাম মাহমুদের দাওয়াত দিবাম, রওজা থেকে উঠে আসবা। তখন জিবরিল বলবে আল্লাহ নবীর রওজা কোন দিকে? সোজা বরাবর সামনে যেটুকু নূরের বাতি জ্বলতেছে সেখানে আমার নূরের নবীর রওজা। আর জোরে জিবরিল আমিন যাবে, যাইয়া নবীকে সালাম দিবে। এমনি নবী রওজা থেকে উঠে দাঁড়ায় যাবেন, ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, কোনো মানুষ নাই, ময়দান খালি। বলবেন জিবরাইল মনে হয় আমি সবার শেষে উঠছি, আমার উম্মত জাহান্নামে চলে গেছে, আমার উম্মত জাহান্নামে চলে গেছে রে। জিবরিল বলে নবী আল্লাহর কসম কে বলি আপনি উঠার আগে কোনো নবী রওজা থেকে উঠতে পারে নাই। সুবহানাল্লাহ বলি। জিবরিল আমিন তাকায় দেখবে দয়াল নবীর কাফন মুবারকের মধ্যে কাদা মাটি। বলবে নবীজি ও মায়ের নবী কাফন মুবারকে কাদা মাটি কেন গো? বলবেন জিবরাইল দুনিয়া উম্মতের জন্য কান্না করেছি, রওজা যখন শুয়েছি রে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার রওজার মাটি সাগর হয়ে গেছে, কাদা হয়ে গেছে, ওই কাদা মাটি আমার কাফনে লেগে গেছে। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী, প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি শিখিবি রে মন, সবে ছেড়ে চল মদিনায়, আরে সবে ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী, তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়, আরে কাঁদবে বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। সাল্লাল্লাহু আলা মহব্বত বলেন না। চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার বানের বাবাজি দলে দলে কবর থেকে কাতারে কাতারে দাঁড়াবে, দয়াল নবীকে মিছিল সহকারে না হবে গো। নবী উঠার পরে সব নবীরা উঠে যাবে, জিবরিল আসিয়া বলবে নবীজি এখনো কোনো নবীর উম্মত কবর থেকে উঠতে পারতেছে না, তারা আটকা পড়ে গেছে গো। কেন রে জিবরিল আটকা পড়েছে? আপনার দুজন উম্মত যতক্ষণ কবর থেকে উঠবে না ততক্ষণ কোনো নবীর উম্মত উঠতে পারবে না। জিবরিল তারা কারা রে? জিবরিল বলবে তারা আপনার উম্মত আবু বকর আর উমর, তারা দুইজন যতক্ষণ তাদের রওজা থেকে উঠবে না পৃথিবীর কোনো নবীর উম্মত কবর থেকে উঠতে পারবে না রে। নবী বলেন আমি ডাক দিব আবু বকর ওমর উঠাও উঠাও, ডাক দিতে দেরি আমার দুই বন্ধু তাদের রওজার থেকে দাঁড়াতে দেরি হবে না, সব নবীর উম্মতের কবর পাড়তে দেরি হবে না রে। দলে দলে দাঁড়াবে, কেউ হাত কাটা অবস্থায় পা কাটা অবস্থায় দাঁড়াবে, কেউ জানোয়ারের সুরতে দাঁড়াবে, কেউ মিসকুল জিবাল পেট পাহাড়ের মতন নিয়ে দাঁড়াবে, কেউ মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে, নারী বুড়িগুলা ঝুলে থাকবে, সব মুসলমানের কথা। কেউ আবার ভিতরে বাহিরে সুন্দর, ভিতরে পচা গন্ধ বের হবে, কেউ আবার গরু জবাই
আলোকিত অবস্থায় উঠবে, কণ্ঠনালী জবাই, কারো জিহ্বা কাটা অবস্থায় দাঁড়াবে, কারো পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, কেউ আবার কুচ্ছিত কালো হবে, অন্তর চোখে অন্ধ হবে, বাহ্যিক চোখে অন্ধ হবে, পেট আগুনে ভরপুর থাকবে, দাঁত মহিষের শিংয়ের মতন হবে, টুটগুলা বড় বড় হয়ে যাবে। আর কেউ আবার যক্কা রোগী হবে, কেউ আবার কুষ্ঠ রোগী হবে, কেউ আবার নূরের চেহারা নিয়ে দাঁড়াবে, নূরের মিম্বরে পাবে, অনেক গুনাহগারকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবে। ধরে বলি, দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবে। নবীজি বললেন, আয়েশা বলে, নবীজি কত কাতার হবে গো? নবী বলেন 120 কাতার মানুষ হবে। আম্মা জান বলেন, নবী আপনার উম্মত কত কাতার হবে? নবী আমার উম্মত একাই 80 কাতার হবে। জোরে বলি, আমার উম্মত একাই 80 কাতার হবে। দিনে নবী বলেন, রে আমার উম্মতেরা, তোমরা ওই পরিবারে বিয়ে করো যে পরিবারের ছেলে মেয়ে বেশি, ওই পরিবারে বিয়ে করলে তোদের ছেলে মেয়ে বেশি হবে, তোদের ছেলে মেয়ে বেশি হলে আমি রাসূলুল্লাহর উম্মত বেশি হবে। আমার উম্মত বেশি হলে কিয়ামতের দিন আমি বেশি সম্মানিত হব। আমরা বেড়া খুঁজে একলাপুরি খার আছে, সোনারগাঁ শহর বাসা আছে, কথা হয় না। যদি লাগিয়া বেড়া করছে তো করছে, শ্বশুরতে একটাও পাইছিলে, একটাও পারে না, শেষে গুড়ার ডিম বংশ হয়। কি হয়? বংশ শেষ। কথা বলেন ঠিক কিনা? লোভে পাপ হয়, পাপে জানি কি হয়? মৃত্যু হয়। শেষে দেখবেন গুড়ার ডিম। গুড়ার ডিম খাইছেন নি? এবারে বাজারে গেছিল, ডিম খাইতো, হাঁসের ডিম আছে, মুরগির ডিম আর গুড়ার ডিম। জীবনে গুড়ার ডিম খাইছি না, আজকে না খাইয়া যাইতাম না। বউ সব শেষে গুড়ার ডিম বিক্রি করি, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, বেটা কাঁচা আড়ায় জাগা বাড়ি। ভাই আমার গুড়ার ডিম কইটি, গুড়ার ডিম যাওগা বাড়ি। যাওগা কি? গুড়ার ডিম মানে শূন্য হাত, কিছু নেওয়া যাবে। আমার বানের বাবা জিরানি, আমরা উম্মতে মুহাম্মদী একাই 80 কাতার হব, 80 কাতার। দয়াল নবী বলেন, আমি একদিন দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছি, কোন নবী একা এসেছে, কারোর সাথে 2 জন উম্মত, কারোর সাথে 10 জন, 40 জনের বেশি নাই। হঠাৎ করে দেখি একজন নবী সামনে, পিছনে 6 লক্ষ উম্মত। আল্লাহকে বললাম, মালিক ওই নবী কে গো? আল্লাহ বলেন, হলেন মূসা আলাইহিস সালাম, ওনার 6 লক্ষ উম্মত। নবী মন বেজার করে ফেললেন। আল্লাহকে নবী মন কেন বেজার করলেন? আল্লাহ মূসা নবীর 6 লক্ষ হলে আমার কি এত উম্মত হবে নাকি? তাহলে তো মূসা কিয়ামতের দিন বেশি সম্মানিত হবে। আল্লাহ বলেন, হাবিব মন ঘাবড়াবেন না, ডান দিকে তাকান। নবী বলেন, ডানে তাকাইলাম, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহু আকবার বলেন না। নবী বামে তাকান, নবী বামে তাকাইলাম, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। সামনে তাকান, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। পিছনে তাকান, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহ বলে, হাবিব 6 লক্ষ উম্মত দেখে মন ঘাবড়াইছেন। ডানে বামে সামনে পাছনে যত মানুষ দেখছেন, তারা সব একাই আপনার রাসূলুল্লাহর উম্মত। এবার আম্মাদের আয়েশা বলেন, নবীজি, ও মায়ের নবীজি, আপনি উম্মতকে কিভাবে চিনবেন গো? নবী বলেন, আমি 3টা পরিচয় আমার উম্মতকে চিনব রে আয়েশা, 3টা পরিচয়। 1 নম্বর, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, কপাল থেকে নূর চমকাবে। নবী বলেন, বাবা সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা হয়, চিনতে কি সমস্যা হবে নাকি? না না। নবী বলে, আমার উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। যাদের কপাল থেকে নূর চমকাবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। 2 নম্বর পরিচয়, আমার উম্মতের আমল নামা ডান হাতে হবে রে। 3 নম্বর, আমার উম্মতের অনেক শিশু বাচ্চা মারা গিয়েছে, যে বাচ্চাদের কিয়ামতের দিন ওই শিশু বাচ্চারা যাদের সামনে দৌড়াদৌড়ি করবে, তারা আমি রাসূলুল্লাহর উম্মত। তারা কি? আমি রাসূলুল্লাহর উম্মত। বাদিরানে, আমার কারো শিশু বাচ্চা যদি মারা যায়, বাবা মা যদি ধৈর্য ধারণ করতে পারি, আমার আল্লাহ ওই বাচ্চার উসিলায় মা বাবাকে জান্নাত দিয়ে দিবি। আর জোরে বলি, আম্মা জান আয়েশা শুনিয়া, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনিয়া চোখের পানি ছাড়িয়া, কোন নবীজি, আমার তো একটা বাচ্চাও হলো না, একটা বাচ্চা হয়ে যদি মরে যেত, এর বিনিময়ে আমি জান্নাত পাইতাম।
আমি আয়েশা কেমনে জান্নাত পাবো গো? নবী বলেন, আয়েশা রে, তোমার তো কোনো সন্তান হয় নাই, তুমি সবুর করেছো, ওই দর্জি তোমাকে আমি রসুলের দরবার পর্যন্ত পৌঁছাবে। আরো জোরে বলি, কারো বাচ্চা মারা গেলে অধৈর্য হবেন না, সবুর করবেন। বাচ্চা দিয়েও আল্লাহ দয়া করেছে, নিয়েও আল্লাহ দয়া করেছে।